একটা নেলস কিন্তু মাঝখান থেকে পুরোই ভেঙে গেছে, বাকিগুলোতে ইয়েলো স্টেন পড়ে গেছে আর কিছুটা গ্রোথ হয়েছে। হ্যাঁ, এই অবস্থাতেই কিন্তু এসেছিল আজকের ক্লায়েন্ট। হ্যালো এভরিওয়ান, আমি নেল আর্টিস্ট মাম্পি সাহা। তোমরা যদি আমার থেকে নেল এক্সটেনশন করাতে চাও অথবা ক্লাস জয়েন করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আর এই যে এক্সটেনশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকে রিফিলিং হবে। আর এই কাজটা কিন্তু আমার করা নয়, আমার ক্লায়েন্ট এর আগে অন্য কোথাও থেকে এই এক্সটেনশনটা করিয়েছে। নর্মালি কিন্তু আমি আমার কাজ ছাড়া রিফিলিং করি না, কিন্তু ওকে একরকম আমার কাজটা করে দিতেই হলো, কিচ্ছু করার নেই। ও কিন্তু আমার রেগুলার ক্লায়েন্ট, কিন্তু যখন আমার কাছে আসতে পারে না তখন কিন্তু অন্য কারোর থেকে এক্সটেনশন করিয়ে নেয়। আর এইবারে বলি, আমি আমার কাজ ছাড়া অন্য কারোর কাজ রিফিলিং কেন করি না। অ্যাকচুয়ালি কাজের সময় খুব বেশি প্রবলেম না হলেও ক্লায়েন্ট রিফিলিং করে বাড়ি চলে যাওয়ার কয়েকদিন পরেই প্রবলেম হতে পারে। এক দুবার কিন্তু আমার সাথে এরকম হয়েছেও। আর তারপর থেকে কিন্তু আমি আমার করা কাজ ছাড়া অন্য কারোর কাজ আর রিফিলিং করি না। দেখো, কে কোন প্রোডাক্ট ব্যবহার করছে, কে কোন গ্লু দিয়ে কাজ করছে সেটা তো আমার পক্ষে জানা সম্ভব না। এইবার রিফিলিং এর টাইমে বেসটা তো আর আমি রেডি করতে পারছি না, আমি জাস্ট উপর থেকে একটা লেয়ার দিয়ে কালার ডিজাইন করে পুরো কাজটা কমপ্লিট করে দিচ্ছি। এইবার ক্লায়েন্ট বাড়ি যাওয়ার ঠিক এক দুদিন পরেই যদি একটা নেইল উঠে যায় তখন কিন্তু আমার আর কিছু বলার থাকে না। আর তাই ঠিক এই কারণেই কিন্তু আমি নিজের কাজ ছাড়া অন্য কারোর কাজ রিফিলিং করি না। আজকের এই কাজটা তোমাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানিও।